Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. ওই যে পে বাটনে একটা ক্লিক করা হয় তার পরের 1 সেকেন্ডের মধ্যে ঠিক কি হয় এটা কিন্তু একটা দারুণ ডিজিটাল রহস্যের মতো, তাই না? আমরা তো রোজই এটা করছি, কিন্তু এর ভেতরের জটিল প্রক্রিয়াটা নিয়ে হয়তো সেভাবে ভাবিই না। চলুন আজ সেই রহস্যের পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। তো এই যাত্রার একদম প্রথম ধাপে আসা যাক। আমাদের ডিজিটাল টাকাটা যে ক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছে পৌঁছায় তার জন্য তো কিছু গাড়ি বা মাধ্যম দরকার, তাই না? চলুন দেখি সে গাড়িগুলো ঠিক কি। যে কোনো অনলাইন কেনাকাটার একদম মূলে রয়েছে এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। সোজা কথায় বলতে গেলে এটা হলো ডিজিটাল লেনদেনের একটা হাইওয়ে। আমাদের সব অনলাইন ট্রানজ্যাকশন কিন্তু এই হাইওয়ের ওপর দিয়েই ছুটে চলে। আচ্ছা, এবার একটা খুব কমন উদাহরণ দেখা যাক, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট। দেখুন পুরো যাত্রাটা কিভাবে হয়। প্রথমে আমরা মার্চেন্টের ওয়েবসাইটে কার্ডের ডিটেলস দিই। তারপর মার্চেন্ট সে কিন্তু সরাসরি ব্যাংকের সাথে কথা বলে না, সে অনুরোধ পাঠায় পেমেন্ট গেটওয়ের কাছে। এই গেটওয়েটাই হলো আসল খেলোয়াড়, একটা বলা যেতে পারে একটা সুরক্ষিত সেতুর মতো। এই গেটওয়ে অনুরোধটাকে ব্যাংকের কাছে পাঠায়, ব্যাংক সব দেখে শুনে ওকে করলে সেই কনফার্মেশনটা আবার গেটওয়ের মাধ্যমে মার্চেন্টের কাছে ফিরে আসে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই পুরো কাজটা হয়ে যায় মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে। ভাবা যায়? ক্রেডিট কার্ড তো গেল, কিন্তু এছাড়াও আরও দুরকমের ডিজিটাল গাড়ি আছে, ই ক্যাশ আর ই চেক। ই ক্যাশটা অনেকটা আমাদের ডিজিটাল ওয়ালেটের মতো, ছোটখাটো পেমেন্টের জন্য একদম পারফেক্ট। আর অন্যদিকে ই চেক হলো বড়সড় পেমেন্টের জন্য। এটা ঠিক কাগজের চেকের মতোই, কিন্তু সবকিছু হয় ডিজিটালভাবে, একটা ডিজিটাল সিগনেচার দিয়ে। তাহলে একটু মনে করার চেষ্টা করা যাক, একটা অনলাইন পেমেন্টের সময় দোকান আর ব্যাংকের মধ্যে ওই যে সুরক্ষিত ব্রিজটা, সেটার কাজ কে করে? একদম ঠিক, পেমেন্ট গেটওয়ে। কিন্তু এই যে ডিজিটাল হাইওয়ে, এটা কিন্তু একেবারে নিষ্কণ্টক নয়, এখানেও বিপদ আছে। তাই এখন আমরা দেখব এই যাত্রাপথটাকে কিভাবে সুরক্ষিত রাখা হয়। চলুন এবার আলাপ করা যাক এই পথের বিপদ আর তাদের রক্ষকদের সাথে। এই ডিজিটাল দুনিয়াটা আসলে একটা যুদ্ধক্ষেত্রের মতো। একদিকে আছে শত্রু, হ্যাকিং, ডেটা চুরি, ভাইরাস, ফিশিং, আর অন্যদিকে আছে আমাদের রক্ষা কবচ, এনক্রিপশন, ফায়ারওয়াল, ডিজিটাল সিগনেচার। এরাই ওই শত্রুদের বিরুদ্ধে একটা দুর্ভেদ্য দেওয়াল তুলে দেয়। এনক্রিপশন হল সুরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। যদি সহজ করে বলি, এটা আপনার গোপন তথ্যকে একটা হেজিবেজি করে বদলে দেয়। এমন একটা কোড যা সঠিক চাবি ছাড়া খোলা প্রায় অসম্ভব। ব্যাপারটা ঠিক এরকম, যেমন আমরা আমাদের দামি জিনিস সিন্ধুকে তালা দিয়ে রাখি, এনক্রিপশনও আমাদের ডেটাকে একটা ডিজিটাল তালা দিয়ে সুরক্ষিত রাখে। তাহলে এবার বলুন তো, ডেটাকে সুরক্ষিত রাখার জন্য কোন পদ্ধতিটা সাধারণ তথ্যকে একটা গোপন কোডে পাল্টে দেয়, যা শুধুমাত্র সঠিক চাবি দিয়েই খোলা সম্ভব? একদম, উত্তরটা হলো এনক্রিপশন, আমাদের ডিজিটাল তালা। বেশ, এনক্রিপশন যদি হয় তালা, তাহলে ফায়ারওয়ালকে আমরা বলতে পারি দারোয়ান। ভাবুন তো, এই দারোয়ান নেটওয়ার্কের গেটে দাঁড়িয়ে থাকে আর ভেতরে বাইরে যাওয়া আসা করা সমস্ত ডেটা প্যাকেটকে চেক করে। কোনো সন্দেহজনক বা বিপজ্জনক কিছু দেখলেই ব্যাস সঙ্গে সঙ্গে তাকে আটকে দেয়। তাহলে কোন ডিজিটাল দারোয়ান নেটওয়ার্কের গেটে দাঁড়িয়ে থেকে বিপজ্জনক ট্রাফিককে ব্লক করে? হ্যাঁ, ঠিকই, সেই রক্ষীর নাম ফায়ারওয়াল। অনেক তো থিওরি হলো, চলুন এবার একটা একদম সত্যিকারের উদাহরণ দেখা যাক। আমরা তো কম বেশি সবাই ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করি, তাই না? এবার আমরা দেখব একটা সাধারণ ফ্লিপকার্ট অর্ডারের পেছনে এই সুরক্ষা ব্যবস্থাগুলো ঠিক কিভাবে কাজ করে। এই টাইমলাইনটা দেখুন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায় মাত্র 1 সেকেন্ডের একটু বেশি সময়ে কত কিছু ঘটে যাচ্ছে। বাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডেটা তালা দিয়ে লক হয়ে গেল। তারপর আমাদের দারোয়ান মানে ফায়ারওয়াল রিকোয়েস্টটা যাচাই করল, আর সবশেষে ব্যাংক থেকে অ্যাপ্রুভাল আসতেই পেমেন্ট সাকসেসফুল। পুরোটা ঘটে গেল চোখের পলকে।
আর সেটাও সম্পূর্ণ সুরক্ষিতভাবে। আচ্ছা, ইনক্রিপশন, ফায়ারওয়াল, এতগুলো টেকনিক্যাল শব্দ শুনে একটু কঠিন লাগছে কি? একদম চিন্তা করবেন না, এই রক্ষকদের মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় আছে। শুধু এই 3টা বাংলা শব্দ মনে রাখলেই চলবে: তালা, সিলমোহর আর দারোয়ান। অনলাইন সুরক্ষার পুরো কনসেপ্টটাই কিন্তু এই 3টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। তাহলে চলুন এবার মিলিয়ে নিই। তালা মানে হলো এনক্রিপশন, যেটা আমাদের ডেটাকে এমনভাবে লক করে দেয় যে কেউ পড়তে পারে না। শিলমোহর হলো ডিজিটাল সিগনেচার, এটা নিশ্চিত করে যে তথ্যটা সঠিক লোকের কাছ থেকেই আসছে আর মাঝপথে কেউ এটা বদলে দেয়নি। আর সবশেষে দারোয়ান হলো ফায়ারওয়াল, যে আমাদের নেটওয়ার্ককে বাইরের আক্রমণ থেকে পাহারা দেয়। তাহলে কি দাঁড়ালো? তালা, শিলমোহর, দারোয়ান। দেখুন, এভাবে ভাবলে ব্যাপারটা কত সহজ হয়ে গেল। তো আমরা আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম একটা অনলাইন পেমেন্টের পেছনের পুরো জার্নিটা আর কিভাবে সেটাকে সুরক্ষিত রাখা হয়। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে একজন প্রযুক্তিবিদের ভূমিকা ঠিক কী হতে চলেছে? তাহলে যদি পুরো যাত্রার সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? 1. একটা ক্লিক দিয়ে পেমেন্ট শুরু হয়। 2. আমাদের রক্ষকদের ত্রয়ী মানে তালা, শিলমোহর আর দারোয়ান সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। আর 3. টাকাটা নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যায়। আর এই পুরো প্রক্রিয়াটাই তৈরি করে একটা খুব জরুরি জিনিস, যাকে আমরা বলি ডিজিটাল ট্রাস্ট বা ডিজিটাল বিশ্বাস। ভবিষ্যতে যারা এআই এবং ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হবে, তাদের কাজটা কিন্তু শুধু কোড লেখা বা সিস্টেম ডিজাইন করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আসল চ্যালেঞ্জটা হবে এই ডিজিটাল বিশ্বাস তৈরি করা। আজকের আলোচনায় আমরা যা যা শিখলাম, এনক্রিপশন, ফায়ারওয়াল, সিকিউর প্রোটোকল, এই সবগুলোই হলো সেই বিশ্বাসের আসল ভিত্তি। আগামী দিনে যে বিলিয়ন ইউজার প্ল্যাটফর্মগুলো তৈরি হবে, সেগুলো সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের কাঁধেই থাকবে। আপনারা শুধু টেকনোলজিস্ট হবেন না, আপনারা হবেন ডিজিটাল বিশ্বাসের স্থপতি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি পরের বার যখন অনলাইনে কিছু কিনবেন, তখন ওই একটা ক্লিকের পেছনের এই অসাধারণ যাত্রাটার কথা মনে পড়বে। আবার দেখা হবে।